হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো সকালবেলা হচ্ছে আজকে যেই ভিডিওটা এখন শুরু করছি সেটা হচ্ছে আমার বেবিকে নিয়ে একটা দিন, পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বসে গেছি একটুখানি চা আর বিস্কিট এটা খাবো এখন প্রথমে। তো বেবি সকালবেলা একবার ঘুম থেকে উঠেছিল, তো ওকে খাওয়ানো হয়ে গেছে। তারপরে হচ্ছে ও ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই পাশে শুয়ে আছে। তো তোমরা তো দেখলেই আমি ঘুম থেকে উঠে চাটা খাওয়া আমার সব হয়ে গেছে। আর এখন না আমার কিছু কাজ আছে, সেগুলো করব। মানে আমার বেবিকে তো শুইয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি ঝটপট করে বেডটাকে ক্লিন করব। এই যে তুলে নিয়েছি, কারণ বেডশিটটা প্রায় প্রতিদিনই চেঞ্জ করা হয়, যেহেতু ছোট বেবি থাকে তো প্রতিদিন চেঞ্জ করে দেওয়াই উচিত। তো সেই জন্য আর মানে যতটা হাইজিন মেনটেন করা যায় ততটা চেষ্টা করছি। বাকি দেখো, মানে বেবি থাকলে সবসময় ঘরটা একটু অগোছালো হয়ে থাকে, কারণ অনেক কিছু জিনিসপত্র থাকে, গুছিয়ে রাখার চেষ্টা করি তাও। তো আমি না মানে চাটা খাওয়ার পরে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি বলতে একটা হাউস কোট গলিয়ে নিয়েছি ওপরে, মানে পরে নিয়েছি। তো এখন আমি বেডটা ক্লিন করব, তারপরে অনেক কিছু আছে বেবির, এই যে এই কাপড় টাপড়গুলো একটু গোছাবো। তো এগুলো করে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করছি যে আমার কেমন কাটছে আমার বেবির সাথে আমার দিন। তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ঝটপট করে তোমরা দেখতে থাকো আমি কি করছি না করছি। যে এইখানে হচ্ছে আমি এইটাকে হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি, এই বেডশিটটা চেঞ্জ করব, চেঞ্জ করে একটা অন্য বেডশিট পেতে দেবো। তো চলো করে নিই। তো আমার কিন্তু বেডশিট চেঞ্জ করে তারপরে স্নান টান সব কিছুই হয়ে গেছে। তো এখন হচ্ছে মা কি রান্না টান্না করছে সেটাই একটুখানি আমি দেখতে এলাম। তো এখানে হচ্ছে বুঝতেই পারছি যে মাংস হবে, তার জন্য মা এখানে আলুটা কেটে রেখেছে। তো এই আলুটা মানে এই সাইজের আলুটা দেখলে এটাই মনে হয়, তাই না, যে আজকে হচ্ছে বাড়িতে মাংস হবে। তো এগুলো ছাড়াও হচ্ছে দাঁড়াও দেখি আরও কি কি করেছে এখানে। মা এখানে টিফিন বানাচ্ছে, তো এখানে পেঁয়াজি বানাচ্ছে দেখতে পাচ্ছি, মানে বেশ কিছুটা বানিয়েছে। আর আলুর তরকারিও করেছে, যেটা দিয়ে আমরা মুড়ি খাবো সবাই মিলে। আর তার সাথে তো পেঁয়াজিও থাকবে। তো কিছুটা মা ভেজে তারপরে হচ্ছে চলে গেছে কিছু একটা কাজ করতে। আর এখানে হচ্ছে কিছুটা এখনও বানাবে। তো এইটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টে আছে। আর এটা ছাড়াও ডিম সিদ্ধও কিন্তু আছে। এই যে দেখো এখানে ডিম সিদ্ধ হচ্ছে কিছুটা খাওয়া হয়ে গেছে, মানে বাপি খেয়ে নিয়েছে টিফিনটা। আর এই যে এখানে মা মাছও বার করেছে, মাছও কিন্তু রান্না হবে, মাছ মাংস দুটোই হচ্ছে আর কি আজকে। আর এখনও পর্যন্ত 11:30 বেজে গেছে, আমার টিফিন খাওয়া হয়নি। ভাই গেছে মাংস আনতে, আর মাছ তো মা এখান থেকে কিনেই নিয়েছে। তো এই যে এখানে হচ্ছে আমি এখন আমার টিফিনটা নিয়েই নিয়েছি, মুড়ি নিয়েছি, সাথে হচ্ছে আলুর তরকারি, আর এখান থেকে হচ্ছে পেঁয়াজিটা নিয়ে নেব। এই জায়গাটা একটু মেসি হয়ে আছে, কারণ এখানে হচ্ছে রান্নাটা মা করছিল সেই জন্য। তো টিফিন খেয়ে নেওয়ার পরে এখানে দেখো এখন চলে এসেছি একটুখানি গাজরটা ফ্রাই করব। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে ফ্রাইড রাইস। আর এত কিছু এলাহি আয়োজন মা বাপি করছে, কারণ আজকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসছে সেই জন্য। তো এখানে ক্যাপসিকাম সব কিছু দেখো কাটা আছে, সাথে হচ্ছে এখানে আলুগুলো বেশ বড় করে মা ফ্রাই করে রেখে দিয়েছে কেটে, এগুলো মাংসর জন্য। তো তোমাদেরকে একটা এর মাঝখানে কথা বলি, সেটা হচ্ছে তোমরা হয়তো ভিডিওর মধ্যে একটু সাউন্ড পাচ্ছ, মানে ফ্যানটা না অন আছে। আমার বেবি হচ্ছে এখন ঘুমাচ্ছে, আমি দুপুরবেলা এডিট করছি এটা, তো ফ্যানটা আমি সেই জন্য অফ করতে পারছি না, তো সেই সাউন্ডটা হয়তো একটু আসছে। তো প্লিজ একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এই যে দেখো এখানে গাজরটা তো ফ্রাই হয়েই এসেছে, আর ক্যাপসিকাম তারপরে বিনস ওগুলোও কিন্তু ধীরে ধীরে এবারে ফ্রাই করে নেব। আমি একটুখানি মাকে এইগুলো ফ্রাই করে হেল্প করছিলাম। আর এর মধ্যে দেখলাম মা এখানে হচ্ছে ফ্রাইড রাইসের চালটা একটু ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিলে মা বলে যে বেশ সুন্দর হয় ভাতটা, সেই জন্য। তো এটা একটা টিপসও বলতে পারো। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের বলে দেওয়া টিপস।
আর এর মধ্যে হচ্ছে ভাইও চলে এসেছে, তো ও এখানে বেশ অনেকটা মিষ্টি নিয়ে এসেছে। তো কি মিষ্টি এনেছে দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই জায়গাটা খুললে তারপর আমি বুঝতে পারবো। তো আমি ওকে বলেছিলাম একটা মিষ্টি আনার কথা, জানি না সেই মিষ্টিটাই ও নিয়ে এসেছে নাকি। অনেক সময় আমি বলার পরে ভাই আবার অন্য চেঞ্জ করেও মিষ্টি নিয়ে আসে। তো এখন খুলি। এই যে দেখো এখানে হচ্ছে আছে যেই মিষ্টিটা, সেটা হলো কালো জাম, যেটা এই দোকানের যে কালো জামটা হয় না, সেটা কিন্তু ভীষণ টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। আর আমি এই মিষ্টিটাই আনার জন্য বলেছিলাম ভাইকে, যে তুই যদি যাস তাহলে কিন্তু এই মিষ্টিটাই নিয়ে আসবি। তো ও এই মিষ্টিটাই নিয়ে এসেছে। এরপর চলো তোমাদেরকে দেখাই রান্নাবান্না কত দূর। তো এখানে হচ্ছে ওই বিনসটা ভাজা চলছে, এর আগে তো তোমরা দেখলেই অনেকটাই এগিয়ে গেছে রান্নাবান্না। আর ওইদিকে কিন্তু মা মাছটাও বার করে রেখেছে, যেটা হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের ঝাল হবে। আমাদের বাড়িতে জানো তো আমরা সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা এটা দিয়েই মাছের ঝাল খেতে পছন্দ করি। আর এখানে দেখো বিনসের সাথে ক্যাপসিকামটাও কিন্তু মা একসাথে দিয়ে দিয়েছে। আমি একটুখানি খুন্তিটা নাড়ছি আর কি। তো এটা একটুখানি চাপা দিয়ে ফ্রাই করে নেওয়া হচ্ছে। অন্য সময় না মা একদম হচ্ছে ওই তেল বেশি করে দিয়ে ভাজে, বাট আমিই বললাম যে একটু কম তেলে ভাজার চেষ্টা করো। তাই একটু কম তেলের মধ্যে চাপা দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা হয়েই যায়। আর তুলনামূলক হেলদি হয়, যদিও হেলদি বলবো না কারণ প্রচুর তেলে এই সমস্ত জিনিসগুলো রান্না হয়। আর এইখানে হচ্ছে এখন মাছটা ফ্রাই চলছে। তো মা দেখলাম মাছটা দিয়েছে, তো আমি তখনই এসে একটুখানি ভিডিওটা বানিয়ে নিলাম। আর এই যে এখন হচ্ছে সবাই চলেও এসেছে। আর এই মিষ্টির প্যাকেটটা কিন্তু আমার হাতে দিল, তো মিষ্টির প্যাকেটটা রেখে দিচ্ছি এখন। আর এখানে দেখছি যে কী মিষ্টি আছে, তোমাদেরকেও চলো খুলে দেখাই যে কী মিষ্টি আছে এর মধ্যে। এটা মিষ্টিগুলো আমি ধীরে ধীরে ঢেলেও নেব সব। তো এই যে দেখো এখানে হচ্ছে আছে ল্যাংচা। তো আমি এখন মিষ্টির প্লেটটা সাজাচ্ছি আর কি, মানে মিষ্টি যে দেবো গেস্টদেরকে। তো আমার না ভীষণ ভালো লাগে এই কাজটা, মানে মিষ্টি এইভাবে প্লেটে সাজাতে। আমি যখন ভাইফোঁটা হয় বা যখন রাখি হয় বা কোনো লোকজন বাড়িতে এলে এইভাবে যখন মিষ্টির প্লেটটা সাজাতে মানে হয় না, আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তো এই যে দেখো মিষ্টির প্লেটটাও কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। আর এরপর একটুখানি এইখানটায় এলাম, দেখছিলাম যে মা ফ্রায়েড রাইসটা হচ্ছে মা খাচ্ছে। তো সেটাই দেখলাম। আর এখানে কিন্তু দেখো মাংসটা প্রেশার কুকারে হচ্ছে। আর ওইদিকে দেখলাম মা কাজটা অনেকটাই এগিয়ে ফেলেছে। চলো তোমাদেরকে হচ্ছে খাবার টেবিলে নিয়ে যাই, দেখি মা কী কী করেছে। তো এখানে হচ্ছে দেখো মাছের ঝাল যেটা বলছিলাম সেটা তো কমপ্লিট হয়েই গেছে। তোমরা যদি এই মাছের ঝালটা যেভাবে বানানো হয় তার রেসিপি চাও তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর তার সাথে এখানে স্যালাডও দেখো আছে, শসা, গাজর, পেঁয়াজ আর তার সাথে টমেটো। তো এই স্যালাডগুলোও আছে। আর এখন কিন্তু মা সবাইকে সার্ভ করে দেবে। আমার না এই যে ব্যাপারটা, এই মা খুব সুন্দর করে গুছিয়ে বাড়িতে যখনই কেউ গেস্ট আসে বা আমাদেরকেও মা এত সুন্দর করে গুছিয়ে খেতে দেয়, এই ব্যাপারটা আমার মায়ের থেকেই শেখা। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা। তো তারপরে হচ্ছে দেখো এই যে বিকালবেলা হয়ে গেছে, আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে। তারপরে হচ্ছে মা চা দিয়ে দিয়েছিল সবাইকে। তো চা বিস্কিট এইগুলো খেয়ে নিলাম। আর আমার বেবি কিন্তু এখন আমার কোলেই আছে। তো ওকে কোলে নিয়েই চা বিস্কিটটা খেয়েছি। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো এখন হচ্ছে আমার উঠে ব্রেকফাস্ট তো করা হয়েই গেছে, তো ভাবলাম যে একটুখানি মিষ্টি আমি বার করে খাবো, তো সেটাই করছিলাম। আর তার মধ্যে দেখো যতটা করে মিষ্টি আমাদের খাওয়া হয়ে গেছে, মানে আমি ওটা খেয়ে হাফটা রেখে দিয়েছি। আর এই মিষ্টিগুলো আছে, তো এখন হচ্ছে আমি একটুখানি খাবো। আমার মা কিন্তু কালকের একটুখানি ভাত রেখে দিয়েছিল, যেটা পোলাওয়ের মতো করে আমাকে আর ভাইকে করে দিয়েছে। তো সেটাও আমরা খাবো এটা খাওয়ার পরে। তো সেটা তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি। তো এই যে একটু মিষ্টি খেয়ে নিলাম এখন। আমি কিন্তু মিষ্টি খেতে ভীষণই পছন্দ করি। আমার সি সেকশনের পরে কিন্তু বেশ অনেক কটা দিন মিষ্টি খেতে পারিনি আমি, মানে খাওয়া বারণ ছিল। তো তারপরে এখন তো খাই। আর এই যে বলছিলাম যে লেফট ওভার একটু ছিল, মা এটা রেখে দিয়েছিল, তো এটাকে একটুখানি ওই পোলাওয়ের মতো করে দিয়েছে। তো এটাই এখন খেয়ে নেব। আর আজকের ভিডিওটাও হচ্ছে এই পর্যন্তই রাখবো। এইগুলো হচ্ছে মা রান্না করেছে আজকে, তো তার সাথে আর কি যা আছে সেগুলোই খাবো। তো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি হয়েছে। এই যে দেখো মুসুরির ডাল হয়েছে, তারপরে হচ্ছে একটুখানি মাংসও আছে, আর ভাত হয়েছে। তো এগুলো সব কিছু হয়েছে। তো আজকের মতো কিন্তু ভিডিওটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো।
আর যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার ভিডিও কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য আরও অনেক নতুন ভিডিও আনছি। ততক্ষণের জন্য টাটা।